আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিক্ষার নবম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা দেখব ফুতুরো সেমপ্লিচে, ভবিষ্যৎকালের একটা অংশ। আমরা যদি এই ফুতুরো সেমপ্লিচে দেখি তাহলে ভবিষ্যৎকালের যে বাক্যগুলো রয়েছে এগুলো তৈরি করতে আমাদের আর অন্য কোনো কাজ করতে হবে না। মানে ভবিষ্যতের বাক্য ইটালিয়ান ভাষায় দুই ধরনের হয়, একটা হচ্ছে ফুতুরো সেমপ্লিচে আর একটা হচ্ছে ফুতুরো আন্তেরিয়রে। ওকে, তো সিম্পল ফিউচার, যেটা সিম্পল ফিউচার শিখলে আন্তেরিয়রটা একটু কঠিন বা হচ্ছে পরে শিখলেও হবে আমাদেরকে, কিন্তু ইনস্ট্যান্ট এখন আমাদেরকে ফুতুরো সেমপ্লিচে শিখতে হবে। ওকে, মানে সিম্পল ফিউচার আমাদেরকে জানতে হবে। আমরা গত দুইটি ক্লাস করেছি টেন্সের, যে দুইটি ক্লাস ছিল, একটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ কন্টিনিউয়াস প্রেজেন্টের কন্টিনিউয়াস, ঠিক আছে, যা কিনা বর্তমান কালের ছিল। আরেকটা ছিল ফাস্ট কন্টিনিউয়াস, ওকে, যা কিনা ছিল অতীত কালের। ওকে, আমরা বর্তমান কালের একটা টেন্সের কাজ করেছি, অতীত কালের একটা টেন্সের কাজ করেছি, আজকে আমরা ভবিষ্যৎ কালের একটা টেন্সের কাজ করব। ওকে, যা হচ্ছে ফুতুরো সেমপ্লিচে বা সিম্পল ফিউচার। ওকে, আমরা যদি বাংলাতে বলি তাহলে হবে সাধারণ বর্তমানকাল, সরি, সাধারণ ভবিষ্যৎকাল। ওকে, তো এই যে ফুতুরো সেমপ্লিচে সিম্পল ফিউচার কখন ব্যবহার হবে, আর বাংলা রূপ কি, স্ট্রাকচার কি, এ টু জেড দেখার চেষ্টা করব। স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি, তাহলে আপনাদের জন্য সহজ হবে। দেখুন, ফুতুরো সেমপ্লিচে অর্থাৎ সিম্পল ফিউচার বা ফুতুরো বা ভবিষ্যৎকাল কখন ব্যবহৃত হয়। ওকে, এই ফুতুরো সেমপ্লিচে কখন ব্যবহার হয়? ফুতুরো সেমপ্লিচে কয়েকটি কারণে ব্যবহার করতে পারেন। একটি হচ্ছে পার্লার দি আসিওনে ফুতুরে, অর্থাৎ ভবিষ্যৎকালের যে বাক্য রয়েছে, ভবিষ্যৎকালের বাক্যগুলোর জন্য ফুতুরো সেমপ্লিচে অর্থাৎ ভবিষ্যৎকালের যে টেন্সটা রয়েছে ফুতুরো সেমপ্লিচেটা আমরা ব্যবহার করতে পারি। পার্লারে দি আসিওনে ফুতুরে অর্থাৎ ভবিষ্যৎকালের যে বাক্যগুলো রয়েছে এগুলোর জন্য। ওকে, এটা হচ্ছে এক। তো আমরা ভবিষ্যৎকাল যেহেতু ইউজ করছি, ভবিষ্যৎকাল এর কাজ যেহেতু করব, অবশ্যই ভবিষ্যৎকালের বাক্যর জন্য করব। ওকে, দ্বিতীয় হচ্ছে এসপ্রিমেরে দোব্য। এসপ্রিমেরে দোব্য এর অর্থ হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। ওকে, এসপ্রিমেরে দোব্য এর অর্থ হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করলে। এসপ্রিমেরে হচ্ছে প্রকাশ করা, দোব্য হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব। ওকে, তো যদি দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পাই, কোনো বাক্যে যদি দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ পাই, সেক্ষেত্রে আমরা ফুতুরো সেমপ্লিচে ব্যবহার করতে পারি। এরপর এসপ্রিমেরে ইপোতেজি। এসপ্রিমেরে ইপোতেজি এর অর্থ হচ্ছে যদি অনুমান প্রকাশ পাই। ইপোতেজি হচ্ছে অনুমান করা। ওকে, তো যদি বাক্যে অনুমান প্রকাশ পাই তাহলে আমরা ফুতুরো সেমপ্লিচে ব্যবহার করতে পারি। তো আমরা প্রথম কোনটা মাথায় নিব? মাথায় হচ্ছে ভবিষ্যৎকালের বাক্যের জন্য প্রথম যেটা। ওকে, ভবিষ্যৎকালের বাক্যের জন্য আমরা ফুতুরো সেমপ্লিচে ব্যবহার করতে পারি। এই যে দেখুন, এখানে একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি যে পার্লার দি আসিওনে ফুতুরে অর্থাৎ ভবিষ্যৎকালের কোনো বাক্যের জন্য আমরা ফুতুরো সেমপ্লিচে বা ভবিষ্যৎকাল ব্যবহার করব। যেরকম দুমানি আন্দ্রো আলমারে। ওকে, মানে আগামীকালকে সমুদ্রে যাব। দুমানি আন্দ্র আলমারে, আগামীকালকে সমুদ্রে যাব, এটা ভবিষ্যৎকালের কথা বোঝানো হচ্ছে। আগামীকাল কি? আগামীকাল ভবিষ্যতে না। ওকে, তাহলে ভবিষ্যৎকালের জন্য ফুতুরো সেমপ্লিচে। দ্বিতীয়ত হচ্ছে এই যে এসপ্রিমেরে দোব্য অথবা ইনসিকুরেসা, মানে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করছে। ওকে, যেরকম কে ওরে সারানো, এখন কয়টা বাজে, মানে কয়টা বাজে হতে পারে, ঠিক আছে, বা কে ওরে সারানো কখন হতে পারে। ওকে, এখানে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করতেছে যে কখন হতে পারে। এ arrivato qualcuno chi sarà। ওকে, এ arrivato qualcuno, মনে করুন দরজায় কেউ নক দিয়েছে, আমি বললাম এ arrivato qualcuno chi sarà, কে হতে পারে। ওকে, কি সারা, তাহলে এখানে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করছে, এটি কি ফুতুরো সেমপ্লিচে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এরপরে হচ্ছে স্প্রিমের এই পদ্ধতি অনুমান করা, যেরকম নন বেদো মারিয়া, ঠিক আছে, নন বেদো মারিয়া সারা ইন বানিও। ওকে, সারা ইন বানিও, যে মারিয়াকে দেখছি না, সম্ভবত কি বানিওতে বা ওয়াশরুমে। তার মানে কি এখানে অনুমান করতেছে যে সম্ভবত ওয়াশরুমে। নন বেদো ওকে, মারি তাহলে এখানে অনুমান করা হচ্ছে। তো এই জাতীয় যে বাক্যগুলো রয়েছে এগুলোর জন্য ফুতুরো সেমপ্লিচে ব্যবহার হবে। ওকে, কথা বুঝতে পেরেছেন? ভবিষ্যৎকালের বাক্যের জন্য এক হচ্ছে ভবিষ্যৎকালের বাক্যের জন্য, দ্বিতীয় হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করলে বাক্যে, তৃতীয় হচ্ছে অনুমান
অনুমান যদি করা হয় সেই ক্ষেত্রেও আপনি কি ফুতুরো সিম্পলিসিটি ব্যবহার করতে পারবেন। তবে আমরা টার্গেট নিব কোনটা, আমরা হচ্ছে ভবিষ্যৎকালের বাক্যের জন্য ফুতুরো সিম্পলিসিটি ব্যবহার করব একটাই। আর এই দুইটাও হচ্ছে মাথায় রাখবেন, এই দুইটার জন্য হচ্ছে ফুতুরো সিম্পলিসিটি ব্যবহার হয়। ওকে, এইটার জন্য যদি 90% হয়, এই দুইটার জন্য মনে করেন 10% হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখব যে ফুতুরো সিম্পলিসিটি এর বাংলা রূপ কি। ওকে, ফুতুরো সিম্পলিসিটি কখন ব্যবহার হয়? ফুতুরো সিম্পলিসিটি হচ্ছে ভবিষ্যৎকালের বাক্যের জন্য ব্যবহার হয়। কথা ক্লিয়ার? ভবিষ্যৎকালের বাক্যের জন্য ফুতুরো সিম্পলিসিটি ব্যবহার হবে। আচ্ছা, তাহলে বাংলা রূপটা কি? বাংলা রূপটা হচ্ছে, জাস্ট আ মিনিট, এই যে বাংলা রূপটা হচ্ছে ব। ওকে, যেরকম আমি করব, আমি যাব, আমি খাবো, এখানে ব আসতেছে। আমি এবং আমরা, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল, এই দুইটার ক্ষেত্রে ব হবে। ওকে, ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন প্লুরাল এই দুইটার ক্ষেত্রে ব হবে। আমি যাব, আমি খাবো, আমি দেখব, বা আমরা দেখব, আমরা লিখব, আমরা শুনবো। ওকে, এখানে ব আছে না? তাহলে আমি এবং আমরা এই দুইটার ক্ষেত্রে হবে ব। এরপর একটু মিউট থাকেন। এরপর হচ্ছে তুমি এবং, জাস্ট আ মিনিট, হ্যাঁ, তুমি এবং তোমরা। ওকে, এবং সে এবং তারা, অর্থাৎ বাকি চারটার জন্য, মানে সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং সেকেন্ড পারসন প্লুরাল এবং থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন প্লুরাল, বাকি চারটার জন্যই হচ্ছে বে হবে। যেরকম সে বা তুমি দেখবে, তুমি যাবে, তুমি শুনবে। ওকে, বে আসতেছে না? এরপর তোমরা যাবে, তোমরা শুনবে, তোমরা দেখবে। ওকে, এরপর সে এবং তারা, সে দেখবে, সে যাবে, সে শুনবে, সে খাবে। এরপর তারা যাবে, তারা খাবে, তারা দেখবে, তারা শুনবে। ওকে, অর্থাৎ বাংলা রূপটা হচ্ছে ব এবং বে থাকবে বাংলা বাক্যে, ভার্বের শেষে অর্থাৎ ক্রিয়ার শেষে ব এবং বে থাকবে। ওকে, কথা ক্লিয়ার? তাহলে আমরা দেখে নিলাম যে ফুতুরো সিম্পলিসিটি কখন ব্যবহার হয়, ফুতুরো সিম্পলিসিটি আর বাংলা রূপ কি। এখন আমরা দেখব স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচারের জন্য আপনাদেরকে কি জানতে হবে? গঠন প্রণালীর জন্য আপনাদেরকে জানতে হবে ফর্মুলা। ওকে, ফর্মুলাটা কিভাবে ব্যবহার হয়? ফর্মুলাটা হচ্ছে ভার্বের শেষে আরে এরে থাকলে একটা ফর্মুলা ব্যবহার হয়, আর ভার্বের শেষে ইরে থাকলে একটা ফর্মুলা ব্যবহার হয়, অর্থাৎ দুইটা ফর্মুলা ব্যবহার হয়। ওকে, যদি কোনো ভার্ব আরে এবং এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব। কিন্তু মনে রাখবেন ফুতুরো সিম্পলিসিটিতে কোনো অক্সিলিয়ারি নাই। আমরা গত যে দুইটা ক্লাস করেছি, দুইটা ক্লাসে অক্সিলিয়ারি ছিল। ফার্স্ট কন্টিনিউয়াস এবং সেকেন্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস দুইটাতেই কিন্তু অক্সিলিয়ারি ছিল। যেরকম ইস্তারে ভার্বের প্রেজেন্ট ছিল ইস্ত, ইস্তা, ইস্তা, ইস্তিয়ামু, ইস্তাতে, ইস্তান্ন, এবং ইস্তারে ভার্বের কি ইমপারফেক্ট ছিল ইস্তাবো, ইস্তাবি, ইস্তাবা, ইস্তাবা, ইস্তাবামু, ইস্তাবাতে, ইস্তাবানো। ওকে, একদম ঠুটুস করে নেবেন এগুলা। এই দুইটা অক্সিলিয়ারি মানে আউক্সিলিয়ারি বা সাহায্যকারী ভার্ব ছিল গত দুইটা টেন্সে। কিন্তু এই যে ফুতুরো সিম্পলিসিটি, এই ফুতুরো সিম্পলিসিটিতে কোনো অক্সিলিয়ারি নাই। ওকে, তাহলে আমাদের আরো একটু সহজ হয়ে গেল, আমাদেরকে অক্সিলিয়ারি ব্যবহার করতে হবে না এই টেন্সে। ওকে, তাহলে আমাদের ফর্মুলা ব্যবহার করতে হবে। ফর্মুলাটা কিভাবে ব্যবহার করব? যে ভার্বগুলো আরে এবং এরে দিয়ে শেষ হয়, যে ভার্বগুলো আরে এবং এরে দিয়ে শেষ হয়, সেই ভার্বগুলো শেষে আমরা কি করব? এই ফর্মুলাটা ইউজ করব। প্রথম ফর্মুলা কি? ইও এর, তু এরাই, লুই এরা, নয় এরেমু, বই এরেতে, লুরো এরান্ন। ওকে, মনে রাখবেন, এখানে দেখুন একটু একটা বিষয় খেয়াল রাখবেন, এই যে এরো, এরা, এরো, এরাই, এরমো, এরামো। আমি আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি আনমিউট হবেন না। ওকে, এই যে দেখুন ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ ইও এবং লুই, এই যে দেখুন এই দুটার উপর একটা আচ্ছেন্ত আছে। দেখুন আচ্ছেন্তটা দেখা যাচ্ছে। মনে রাখবেন ফিউচারের ক্ষেত্রে, লিখার ক্ষেত্রে এই যে আচ্ছেন্তটা পাবেন ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার, মানে আমি এবং সে, এই দুটার ক্ষেত্রে কি
এই দুইটার উপরে মানে উপরে এই দুইটার ফর্মুলার উপরে না, শুধু মানে এই দুইটার যে বাক্য তৈরি হবে, যে ভার্বের কাজ হবে, ভার্বের উপরে কি হবে, ভার্বের উপরে একটা আচ্ছান্ত থাকবে। ওকে, অ এবং আর উপরে একটা আচ্ছন্ত থাকবে লেখার ক্ষেত্রে। তাহলে আপনারা এটা দেখলেও বুঝতে পারবেন যে এটা ফুতুরো সিম্পলিসে। ওকে, তো যে কথা বলতেছিলাম, আমাদেরকে এই ফর্মুলাটা শিখতে হবে। যদি কোনো ভার্ব আরে কিংবা এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। ওকে, এটা হচ্ছে যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে আরে এবং এরে বাদ দিয়ে আমরা এই ফর্মুলা ইউজ করব। আর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন। ওকে, ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন, এই ফর্মুলাটা আমরা ইউজ করব যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন আমাদেরকে এই ফর্মুলাটা একদম টুটস্থ করতে হবে। ওকে, আমরা যদি এই ফর্মুলাটা টুটস্থ করে নেই, তাহলে হচ্ছে আমরা ফুতুরো সিম্পলিসে এর কাজ করতে পারবো। ওকে, তাহলে দেখুন এখানে আরেকটা কাজ করতে পারেন, আরেকটা ফর্মুলা আপনারা ইউজ করতে পারেন। আপনাদের সুবিধার্থে হচ্ছে এই ফর্মুলাটা আমি খুঁজে বের করেছি, যেরকম আরে এরে এই রে যেভাবে ভার্ব শেষ হোক না কেন। জুলেল, আপনার সমস্যা কি? আপনি মিউট থাকেন, আমি আপনাকে মিউট করে দিচ্ছি। আরে এরে ইরে ফর্মুলা যেভাবে শেষ হোক না কেন, মানে ভার্ব যেভাবে শেষ হোক না কেন, দেখুন এই ফর্মুলাটা ইউজ করতে পারেন। অ, আই, আ, এমো, এতে, আন্ন। কিন্তু এটা হচ্ছে ভার্বের শেষে যে আরে এরে ইরে রয়েছে, এগুলো বাদ দিতে পারবেন না। শুধু ভার্বের শেষের অক্ষর যেটা রয়েছে এটা বাদ দিতে হবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই ফর্মুলাটা সহজ, আপনারা এই ফর্মুলাটা ব্যবহার করবেন। ওকে, যদি কোনো ভার্ব আরে এবং এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। আর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন। ওকে, এই ফর্মুলাটা একদম টুটস্থ করে নেবেন। ওই ফর্মুলাটা দিয়েও আপনারা কাজ করতে পারবেন, এটা দিয়েও কাজ করতে পারবেন। এটা হচ্ছে আরে এরে ইরে যেভাবে শেষ হোক না কেন, আপনারা হচ্ছে ভার্বের শেষের অক্ষর বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, শেষের অক্ষর বাদ দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তবে এখানে আবার একটু ঝামেলা আছে। এই ফর্মুলাটাতে হচ্ছে যে ভার্বটা আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে এখানে একটা আ থাকার কথা, এই আটা চেঞ্জ হয়ে এ হবে। এ হয়ে হচ্ছে শেষের অক্ষর বাদ দিয়ে এই ফর্মুলা অ্যাড হবে। শেষের অক্ষর এখানে প্রেন্দেরে, এই যে দরমিরে, এখানে শেষের যে এ অক্ষর আছে, এই এ অক্ষর বাদ যাবে, বাদ গিয়ে হচ্ছে ফর্মুলা অ, আই, আ, এমো, এতে, আন্ন। এই ফর্মুলাটা আপনারা ইউজ করলে হচ্ছে মনে রাখবেন, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে এখানে এই যে এটা পার্লের হয়ে গেছে, এখানে আ ছিল, পার্লারে ছিল, কিন্তু এখানে আর জায়গায় এ হয়েছে। ওকে, এই বিষয়টা কন্ট্রোল করে যদি ফর্মুলা ব্যবহার করতে পারেন, তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করবেন। তবে এই ফর্মুলাটা জানা উচিত। আর আমি হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করছি আপনারা এই ফর্মুলাটা শিখে নেবেন। যদি কোনো ভার্ব আরে এবং এরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। আর যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে ইরো, ইরাই, ইরা, ইরেমো, ইরেতে, ইরান্ন। ওকে, কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখন একটু উদাহরণ দেখব। ওকে, উদাহরণ দেখব। যেরকম এখানে একটা ভার্ব নিয়েছি পার্লারে। এই যে পার্লারে ভার্বটা নিয়েছি, পার্লারের অর্থ হচ্ছে কথা বলা না। তাহলে আমি কথা বলবো, তুমি কথা বলবে, সে কথা বলবে, আমরা কথা বলবো, তানজিয়া মিউটে যান, আমরা কথা বলবো, তোমরা কথা বলবে, তারা কথা বলবে। ওকে, তাহলে এখানে দেখুন এই যে পার্লারে ভার্বের শেষে কি রয়েছে? আরে রয়েছে। তো আমরা কি করব? আরে বাদ দিয়ে দিব। আরে বাদ দিয়ে কি করব? ফর্মুলা অ্যাড করব। তো যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে কোন ফর্মুলা আমরা ইউজ করব? এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। ওকে, তাহলে এখানে পার্লার থেকে আমরা কি করেছি? পার্লার থেকে এই যে আরে বাদ দিয়ে দিয়েছি। পার্লার থেকে আরে বাদ দিয়ে দেওয়ার পর কি রয়েছে? এই যে পার্ল, এই পার্ল রয়েছে। তাহলে এই যে দেখুন পার্ল, 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 আর এই হচ্ছে ফর্মুলা এরো, এরাই, এরা, এরেমো, এরেতে, এরান্ন। তো আমরা ভার্বের শেষে যে আরে রয়েছে, আরে বাদ দিয়ে কি করেছি? ফর্মুলা অ্যাড করেছি। ফর্মুলা অ্যাড করলে কি হয়? এই যে পার্লেরো, পার্লেরাই, পার্লেরা, পার্লেরেমো, পার্লেরেতে, পার্লেরান্ন। ওকে, যেরকম পার্লেরো আমি কথা বলবো, পার্লেরাই তুমি কথা বলবে, পার্লেরা সে কথা বলবে, নয় পার্লেরেমো আমরা কথা বলবো, পার্লেরেতে তোমরা কথা বলবে। এখানে পার্সন আপনি ইউজ করলেও হবে, না করলেও হবে। ওকে, না করলে সুন্দর হয়, মানে ইটালিয়ানরা না পার্সন অনেক সময় ব্যবহার করে না। যেরকম পার্লেরো কথা বলে, আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম যে আমাদেরকে কেন পার্সন ব্যবহার করতে হবে আর ইটালিয়ানদেরকে কেন ব্যবহার করতে হয় না। ওকে, তাদের অক্সিলিয়ারি দেখলে বা হচ্ছে তারা যেভাবে কাজটা সাজিয়েছে, যেরকম
এই যে আমি বলবো, আমরা কথা বলবো, এখানে কথা বলবো, আমি কথা বলবো, আমরা কথা বলবো, এখানে যদি আমরা পার্সন বাদ দেই, এই যে পার্সনটা, বাংলা পার্সনটা বাদ দিলাম, তাহলে দুইটাই হয়ে যায় কথা বলবো। কিন্তু ইটালিয়ান ভাষায় দেখুন পার্লেরো আর এখানে হচ্ছে পার্লেরেমো। অতএব হচ্ছে তারা পার্সন ব্যবহার না করলে বোঝা যায় যে কে কথা বলছে, ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন না হচ্ছে থার্ড পার্সন। ওকে, কথা বোঝা যাচ্ছে। দেখুন এখানে কিন্তু বাংলাতে কিন্তু দুইটাই কথা বলবো, কথা বলবো। অতএব হচ্ছে এই জন্য আমি পার্সন ব্যবহার করছি আপনাদের সুবিধার্থে, আপনাদের শিখার সুবিধার্থে। পরে হচ্ছে আপনার পার্সন ব্যবহার করা ছাড়া আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে পার্লেরো আমি কথা বলবো, পার্লেরাই তুমি কথা বলবে, পার্লেরা সে কথা বলবে, নয় পার্লেরেমো আমরা কথা বলবো, বই পার্লেরতে তোমরা কথা বলবে, লরো পার্লেরানো তারা কথা বলবে। তো এই হচ্ছে একটা উদাহরণ। আমি হচ্ছে আরো একটা উদাহরণ দেখছি। বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে, আলহামদুলিল্লাহ। জি জি বুঝতে পারছি।